ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ১ সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রঙের উৎসবের মুখে বড় উপহার, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের ডিএ ঘোষণা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর। আগামী মাসে ফের মহার্ঘ ভাতার ডিয়ারনেস অ্যালাওয়েন্স বা ডিএ ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশন মেনে চলতি বছরে দুবার ডিএ পাবেন কেন্দ্রের কর্মীরা। এর প্রথমটি মার্চে দোল পূর্ণিমার আগে ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এবছরে ১ জানুয়ারি থেকে মিলবে ওই ডিএর সুবিধা। যদিও সরকারি তরফে এই নিয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি। প্রতি বছর দুবার মহার্ঘ ভাতা ঘোষণা করে থাকে কেন্দ্র। এর মধ্যে প্রথমটিতে জানুয়ারি এবং দ্বিতীয়টিতে জুলাই থেকে আর্থিক সুবিধা পেয়ে থাকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এ বছরও সেই নিয়মের কোনো বদল হওয়ার সম্ভাবনা নেই। উল্লেখ্য, ডিএ বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বেতন বাবদ অতিরিক্ত টাকা বাড়িয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন। মূলত মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে থাকে সরকার। এর আগে গত বছরের অক্টোবরে শেষবার ডিএ বৃদ্ধি করেছিল নরেন্দ্র মোদী সরকার। ২০২৪ সালের ১ জুলাই থেকে সেই আর্থিক সুবিধা পেয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। অক্টোবরে ডিএ বৃদ্ধির ফলে মূল বেতনের উপর মহার্ঘ ভাতা ৫০% থেকে বেড়ে ৫৩% পৌঁছে গিয়েছে। ডিএর সুবিধা পাচ্ছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সংগঠনগুলির অনুমান, মার্চে ৩ থেকে ৪% মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করবে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রের কর্মচারীদের ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকায় দাঁড়িয়ে রয়েছে। ৩ থেকে ৪% ডিএ বৃদ্ধি হলে সংশ্লিষ্ট কর্মচারী অতিরিক্ত পাবেন ৫৪০ থেকে ৭২০ টাকা। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে এই ব্যবস্থা। উল্লেখ্য, চলতি বছরেই অষ্টম বেতন কমিশনের কথা ঘোষণা করেছে কেন্দ্র। আগামী বছর ২০২৬ সালে শেষ হবে সপ্তম বেতন কমিশনের মেয়াদ। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, অষ্টম বেতন কমিশন যাতে সময়ের মধ্যে সুপারিশ করতে পারে এবং ২০২৬ থেকে তা কার্যকর করা যায়, সেই লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।